বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি আয়েশা চিশতি, আশা করি সকলেই ভালো আছেন। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিশতির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। আশা করি আমার আলোচনাটি সকলেই আজকে মন দিয়ে শুনবেন। নারীর জীবন বেশিরভাগই বিফল হয়, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। নারীর জীবন বেশিরভাগই বিফল হইয়া থাকে। রাবেয়া বুসরির মতন আম্বিয়া কুবরা কম গেছে। রাবেয়া বুসরির মতন কামেল নারী আশা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই জগতে মেয়ে মানুষের বেশি মায়া সংসারের প্রতি এবং ছেলে মেয়েদের প্রতি। এমন মায়া জালে আটকে পড়লে যে ইচ্ছে করলেও মায়া কাটতে পারে না। ছেলের জন্য জান দিয়ে দিচ্ছে, মেয়ের জন্য জান দিয়ে দিচ্ছে, 24 ঘন্টায় এই নিয়ে চিন্তা করছে। আল্লাহ রাসূল নিয়া কোনো চিন্তা নাই যে আমি একদিন মরে গেলে আমার কি অবস্থা হবে। যদি দেখা যায় একজন নারী নামাজে বা কোনো ইবাদতে সেইখানেও বসেও সংসার ও ছেলে মেয়েদের চিন্তা করতেছে। দিন দিন দেখা যায় মায়া জালে এসে গেছে, মায়া জালে ফাঁসতে থাকে। একদিন দেখা যায় 80-100 বছর হইয়া যায়, তারপরও সংসার ছেলে মেয়ে করিতে থাকে। দেখা যায় অনেক মসজিদ ধরে, ঠিক হয়নি, সংসারের মায়া জালে বন্দী হয়ে থাকে। মসজিদ, আল্লাহ ও রাসূল কপালে আর জুটে নাই। তাহলে আল্লাহ ও রাসূল পাইতে কি এমন পদ্ধতি নাই যাহা করলে আল্লাহ ও রাসূলকে লাভ করিব? এই পৃথিবীর ত্যাগ করার যায় পদ্ধতিটি হলো, সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার সব কিছুই আছে, কিন্তু এগুলো পাহারাদার মনে করে থাকতে হবে। কিন্তু আমার একটাই, সেটা এই একজন কামেল মুর্শিদ ধরতে হবে। সেই মুর্শিদের কাছে রুহানি শিক্ষা নিতে হবে এবং রূহ উদ্ধার করতে হবে। এই দুনিয়ার সবকিছুর প্রতি মায়া কামাইয়া দিতে হবে। নিজের মুর্শিদের প্রতি প্রেম ভালোবাসা মায়া দিতে হবে বেশি। তখনই আমাদের মন নরম হয়ে চোখে পানি আসবে। আমিন। হে সমস্ত জগতবাসী, আশা করি আজকে আলোচনাটি সকলেই মন দিয়ে শুনেছেন। আজকে আলোচনাটুকু এতটুকুই। আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।